নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ ফুটওভার ব্রিজগুলো চলে গেছে হকারদের দখলে। সকাল হতে ওভারব্রিজের দুপাশ ধরে বসানো হয় দোকানপাট। পারাপার হতে বিপাকে পড়ছেন পথচারীরা। ভিড়ের সুযোগে প্রায় ঘটছে পকেট পারের মতো ঘটনা। বারবার উচ্ছেদ করা হলেও আবারও চলে যাচ্ছে হকারদের দখলে। স্থায়ীভাবে এসব দোকানপাট অপসারণের দাবি পথচারীদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি সাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। সড়ক দুর্ঘটনা এড়াতে পথচারীরা যখন নিয়ম মেনে পায়ে হেঁটে উঠছেন ওভারব্রিজের সিঁড়ি বেয়ে, সেখানেই সাজানো অনিয়মের পসরা। নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মৌগড়াপাড়া, মদনপুর, সিদ্ধিরগঞ্জের শিমরাইল, মাদানীনগর, মৌচাক, সানারপাড় ও সাইনবোর্ড এলাকার সবকটি ফুট ওভারব্রিজের চিত্র প্রায় এমনই। যত্রতত্র দোকানপাট ও ক্রেতাদের ভিড়ে বিপাকে পথচারীরা। প্রায়ই এসব ভিড়ে চুরি হচ্ছে মোবাইল ফোন, মানিব্যাগ সহ পথচারীদের মূল্যবান জিনিস। হাঁটতে অনেক কষ্ট হয়, তারপরে চলাচলে অনেক সমস্যা হয়, চিন্তা হয়, টাকা চুরি হয়, মোবাইল চুরি হয়। দোকানপাট এখান থেকে সরাই দিলে ভালো হয়, প্রশাসনের এটা দায়িত্ব নেওয়া উচিত। চলাফেরা করতে অসুবিধা হয়, এমনকি পুলিশ প্রশাসন নিচে বসে আছে, তারাও কোনো ব্যবস্থা নেয় না। বেশি বিক্রির আশায় দোকান নিয়ে বসেন ওভারব্রিজে। বসার কোনো স্থান নাই বা জায়গা নাই। গভর্নমেন্ট যদি আমাদের একটা বসার একটা প্লেস করে দিত, তাহলে আমরা ফটো বেসে বসতাম না। নির্দিষ্ট বসার কোনো জায়গা নেই। যদি বসার জায়গা থাকতো আমরা সেখানেই বসতাম। এবং কি এখন আমাদের পাবলিকও বিভিন্ন কথা বলে, কোনো জায়গা থাকতো, কোনো স্টেশন থাকতো, তাহলে আমরা ওই স্থানে যাই বসতাম। ফেলার পাবলিকের গালাগালি অথবা পুলিশের দৌড়াদৌড়ি খেতে হতো না। উচ্ছেদ অভিযানের কিছুক্ষণ পর ফের দখলে চলে যায় বলছেন এই পুলিশ কর্মকর্তা। আমরা যখন পুলিশে গিয়ে ওটাকে রিমুভ করি, ওই কিছু সময় পরে আবার তারা সেই আগের অবস্থায় ফিরে আসে। এটা একটা স্থায়ী সমাধান হইলে ভালো হয়। জনগণকে সচেতন হতে হবে যাতে এই মানুষের চলাফেরায় বিঘ্ন করে সেইখানে কেনাকাটা না করে। পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও ওভারব্রিজগুলো এখনই নিয়ন্ত্রণে না আনা গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। সাকিব আল হাসান, RTV।